সুর দিয়েছি কেউ জানে। চমৎকার একটা কথা বললেন, মাটিকে ভুলে গেলে চলবে না, আমাদের শেকড়কে ভুলে গেলে চলবে না। তো নতুন প্রজন্মের কাজে কিন্তু আমরা আজকাল এটাও দেখতে পাচ্ছি না যে আমাদের মানে শেকড়ের গানগুলো, আমাদের সেই তখনকার গানগুলোকে আমরা আবার ফেরত নিয়ে আসছি, সেটা ফিউশনের মাধ্যমে হলেও নিয়ে আসছি। যেমন এর মধ্যে আমরা কোক স্টুডিওর বেশ কয়েকটা গান দেখতে পেলাম। এটার প্রসঙ্গে আপনি কি বলবেন? এটি কি ভালো কাজ হচ্ছে? আমরা এটাকে কি সাধুবাদ জানাবো, মানে স্বাগত জানাবো, নাকি এটা মানে আমি বলছি না যে ফিউশন খারাপ না, ফিউশন অলওয়েজ মানে তরুণদের আসলে কাজটা হচ্ছে সবকিছু নিয়ম ভেঙে নতুন কিছু তৈরি করা। তো বারবার বলছি নিয়ম ভেঙে তৈরি করতে গিয়ে শেকড়কে ভুলে গেলে চলবে না। আমার যে অরিজিনালিটি আছে গানের, মনে করেন ফোক গান নিয়ে কাজ হচ্ছে, ফোক গান ফিউশন করছে, বাট এটা যেন কনফিউশন না। সো আমার যদি অরিজিনালিটি আমি নষ্ট করে ফেলি গান করতে গিয়ে, ফিউশন করতে গিয়ে, তাহলে কিন্তু এটা ঠিক না। অরিজিনালিটি ঠিক রেখে আপনি ফিউশন করেন, কোনো অসুবিধা নেই, তাই না? এটা হচ্ছে আমার 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 বক্তব্য, যে আমি আসলে আমার যে মূল যে কাজটা, আমার যে শেকড়ের যে সন্ধান আমি চাই, সেটা যেন বজায় থাকে। আমার আপনারা কি করছেন এটার জন্য? শেকড়টাকে আপনাদের কোনো কাজ করছেন কিনা রেনেসা? আমরা রেনেসা যদি আমরা কাজগুলো দেখেন, আমরা কিন্তু খুব কম গান বের করেছি বা অ্যালবাম বের করেছি, বাট প্রত্যেকটা অ্যালবামে কিন্তু একটা অন্যরকম সাড়া পেয়েছি, বিকজ এটা দুটো জিনিস আমি বললাম যে লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। সো এখানে আমাদের প্রত্যেকটা অ্যালবামে, প্রত্যেকটা গানের মধ্যে রেনেসা আপনি দেখবেন কোনো একটা বক্তব্য আছে, একটা মেসেজ আছে, যেটা মানুষকে অনুপ্রাণিত করবে এবং ডেভেলপমেন্টে হেল্প করবে। ফর এক্সাম্পল, আজ যে শিশু পৃথিবী আলো এসেছে, এটা একটা নেক্সট জেনারেশনকে আমরা বলছি এই ধরনের আমরা শিশুদের অধিকার চাই। সো এই ধরনের মেসেজ থাকে। আপনার যেটা ক্লোজ আপ ওয়ানের যে গানটা, থিম সংটা, এটার মধ্যেও তো একটা খুব সুন্দর একটা মেসেজ আছে। যদি লক্ষ্য থাকে অটুট, তাহলে আমরা সবকিছু, হ্যাঁ, এটা আপনার সুর করা।